সেই দিনগুলোর কথা মনে পড়ে, তাই না? হ্যাঁ অনেক মনে পড়ে। যেমন তুমি আমার কাছে পড়তে আসতা, এই মাসুম বাচ্চার মতো কথা বলতা, জি স্যার, হ স্যার, জি না স্যার। তুমি তো মারতেও পারতা না, কিছু না পারলে ভুলে গেলে তো মারতেও পারতা না, মুখের দিকে চাই হাসি দিতা। হাসে দিতাম, আসলে তোমার প্রেমে পড়ে গেছে দেখিয়ে। গ্রাম সোনাপুর। সোনাপুর। আচ্ছা, তো কোন থানায় তোমার বাড়ি? সোনাইমুড়ি। সোনাইমুড়ি। সোনা আম্মু এই কি বলছিস এই, এসব? এটা তো তুমি ভালো করে খেয়াল রাখো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমার ভাবা লাগবে না। আসলে আমি তুমি কি বলতে চাইছিলাম, ওই যে মেয়েটা তো এবার ইন্টারে, এখন ওর তো একটা লজিং মাস্টারের দরকার। কেন কলেজে কোচিং করে না? বাবা কোচিং এ তো সব হয় না, বাসায় একটা প্রাইভেট মাস্টারের দরকার। তুমি একটা কাজ করো, ও যে আমাদের ওই হারুন মাস্টার আছে না, যে লজিং থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার একটু খবর দাও। ওনাকে কিছু বললে উনি একটা ব্যবস্থা করবে, উনি নিজে পড়াক বা একটা টিচার ঠিক করে দেবে। আচ্ছা শুনো, উনি আমাদের এলাকায় অনেক দিন ধরে আছে এবং এই এলাকার মেয়ে বিয়ে করছে, উনি ওনার ছাত্রী বিয়ে করছে। ভালো কথা। তাহলে ওনার কাছে গেলে ভালো একটা মাস্টার ব্যবস্থা করতে পারে, বা উনি পড়াবে কিনা ওনার কাছে যাই। না, উনিরও একটা বিশ্বস্ত মাস্টার, ঠিক আছে? বাবা মা হ্যাঁ কি নিয়ে আলোচনা করতেছো? ওই তো প্রাইভেটের ব্যাপারে, ওই যে প্রাইভেট মাস্টার রাখবো বাড়িতে একটা। মা শোন, তোর কি মাস্টার কি ইমার্জেন্সি দরকার, না 2-1 মাস পরে হলে চলে? বাবা আমার সামনে এক্সাম, আমার অবশ্যই মাস্টার দরকার আছে। তুমি বুঝো না, সে আগের কালের পড়াশোনা এখন নাই। এখন বাচ্চাদের পরে যে কত চাপ, প্রথম থেকে শুরু না করলে ধরা খেয়ে যাবে। তুমি যাও তো, যে ওই হারুন মাস্টারে বলো, একটা ব্যবস্থা করবে উনি। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। হারুন মাস্টারে বলতেছি, কোনো চিন্তা করো না। আর মা, যদি কলেজে যাস, এই রাস্তাঘাট ঠিক মতন দেখে শোনা যায়। আর শোন, ছেলেপেলে ভাল না, আর কোনো ছেলেপেলের সাথে খুব একটা কথাবার্তা বলিস না, ঠিক আছে মা? জি বাবা আমি জানি যে আজকালকার ছেলেরা তেমন ভালো না। না মা, আমি তো তোমার লক্ষ্মী মেয়ে, বলো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাইতেছি। আচ্ছা যাও, চল মা। মা বাবার কিন্তু বলবা যেন মাস্টার আনে। আচ্ছা মা চলো। তুমি এখনো এমন ভাবে কথা বলো, মনে হয় আজও তুমি আমার ছাত্রী রয়ে গেছো। সেই দিনগুলোর কথা মনে পড়ে, তাই না? হ্যাঁ অনেক মনে পড়ে। যেমন তুমি আমার কাছে পড়তে আসতা, এই মাসুম বাচ্চার মতো কথা বলতা, জি স্যার, হ স্যার, জি না স্যার। তুমি তো মারতেও পারতা না, কিছু না পারলে ভুলে গেলে তো মারতেও পারতা না, মুখের দিকে চাই হাসি দিতা। হাসে দিতাম, আসলে তোমার প্রেমে পড়ে গেছে দেখিয়ে। যাও, এলাকায় একটা সুনাম হয়েছে যে মাস্টারের এলাকা থাকে ছাত্রীকে বিয়ে করছে, এরা সবাই বলে। আর তুমি তো আশা করি আমার কাছে কোনো সময় খারাপ আচরণ পাও নাই। কি বলো, এখনো তো তোমার কাছে শিখি, খারাপ আচরণ পাবো কি? শিক্ষা শেষ নাই, এটা নিয়ম হলো কি, ভালো হয়েছে সবসময় শিক্ষা বয়স্ক কালেও করা যায়, ইয়াং বয়সও করা যায়, বাচ্চা বয়সও করা যায়, শিক্ষার কোনো শেষ নাই। তো তুমিও শিক্ষিত, আমিও শিক্ষিত, অসুবিধা নাই। আমি তোমার টিচার, তুমি আমার বউ হইলা, এটা ভালো। এখন মেন কথা হইলো, তোমার মাঝে মাঝে কিছু জিনিস আমার কাছে চাইতে বলতে তুমি লজ্জা পাও, আমি দেখতেছি। স্বামী স্ত্রী, আসলে স্বামী স্ত্রীর মধ্যে লজ্জা থাকতে নাই, যত গোপন কথা আছে আমাকে বলতে পারো। হ্যাঁ বলবো, এখন থেকে সব কথাই বলবো। আরেকটা কথা, আমি না কলেজে ভর্তি হবো, তুমি আমার ভর্তি করাইবা না? তুমি কলেজে ভর্তি হবা এটা তো আমি বলছি, শোনো একটা জিনিস কি, আমরা বিয়ে করলাম বেশি দিন হয়নি, সব গোছাইতে গাছাইতে টাকা পয়সা খরচ হয়ে গেছে, হাতে একটু সমস্যা। আর এখনকার বুঝো না, এত মাস্টারের সংখ্যা বাইরে গেছে, কোচিং সেন্টারে মাস্টার, প্রাইভেট মাস্টার, মানে আগে এত মাস্টার ছিল না, এখন মনে হয় প্রতিযোগিতামূলক, এখন ঘরে ঘরে শিক্ষিত। এখন থেকে একটা রিক্সাওয়ালা তার ছেলেদের মেট্রিক হইলেও পাস করে, এই যুগে মূর্খ নাই, বলা তো যায় ডিজিটাল দেশ, তাই না? এখন আমি বাইরে যাব, কাজ করতে হলে তোমার কি লাগবে? আসলে আমার কিছু লাগবে না, তুমি আখের গুড় নিয়ে এসো, তোমার জন্য ভাপা পিঠা বানাবো। ওরে খোদা, শীতকাল আইছে, আমার স্মরণে নাই। বাবা পিঠা খাবে তো মুখে লাগিয়ে থাকে তোমার বাবা পিঠা, গত বছর খাইছি। ঠিক আছে, আমি আসতে আখের গুড় আর কি নারকেল। হ্যাঁ নারকেল নিয়ে এসো, একটু সাথে চিনিও আইনো যদি চিনি লাগে আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমি গেলাম। আচ্ছা যাও, সাবধানে যাও, দেখে শুনে। ওকে ওকে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম।
লজিং মাস্টার। ওয়ালাইকুম আসসালাম। লজিং মাস্টার বলেন কেন? আপনাদের এলাকায় থাকছি, আপনাদের এলাকায় বিয়ে করছি, জামাই বলতে পারেন। লজিং একসময় ছিলাম, এখন তো আপনাদের জামাই। ঠিক আছে, শুনেন, আপনার বিস্তারটা ঘটেছে আমাদের এলাকায় লজিং এর থেকে শুরু করে, ঠিক আছে? ঠিক আছে। এই বিভিন্ন বাড়িতে লজিং থেকে আমাদের ছেলে মেয়েদের পড়াইতেন, আপনি নিজেও পড়তেন, সেই জন্য আপনার একটা লজিং এর মাস্টার ব্যাপারে আপনার একটা বেশ সুনাম আছে। সেই কবে আসছি নোয়াখালী সোনাপুর থেকে, এখনো আপনাদের এলাকায় আছি, তাই না? হ্যাঁ, তো যা হোক, আপনাদের বাচ্চা কাচ্চা মানুষ করা এটা আমার দায়িত্ব ছিল। আমি অনেক ছেলে মেয়ে এলাকায় মানুষ হয়েছে, আমার অনেক ছাত্র এখন বড় বড় চাকরি করতেছে, বড় বড় জায়গায় আছে, সরকারি চাকরি, প্রাইভেট চাকরি, নানান জায়গায় ঢুকে গেছে। হ্যাঁ, সেই জন্যই তো আমি কিন্তু আপনার বাড়ির দিকে যাইতেছিলাম। আচ্ছা আচ্ছা তো আমার একটা মেয়ে ইন্টারে পড়ে, আচ্ছা আচ্ছা। আমার মেয়েটাকে একটা লজিং মাস্টার দিতে হবে। তবে মাস্টারটা ভালো হতে হবে, সৎ চরিত্র হতে হবে, কারণ মাস্টার সাহেব এই জানেনই তো আমার একমাত্র মেয়ে বলে কথা। অবশ্যই মাস্টারটা, লজিং মাস্টারটা খুবই নীতিমান, ভালো চরিত্র অধিকারী হতে হবে। কিন্তু এরকম ছেলে খুঁজতে গেলে তো আসলে আমার জানাশোনা লাগবে, মানে পরিচিত ছেলে লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো আমার দুঃসম্পর্কে হয়ে আমার ছাত্র, আমার এলাকার ছেলে, ও নোয়াখালীর থেকে আসছে, আমার এলাকার থেকে একটু দূরে যাও, আমার ভাষায় আছে। তা আমি চাচ্ছিলাম ওরা যে কোনো একটা ভালো জায়গায় দিব। ছেলেটা বিএ পাস, আচ্ছা, এই ছেলেটা কোন লাইন নিয়ে পড়েছে? কমার্স। কমার্স বিষয় নিয়ে পড়েছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তো আমার বাড়ি চিনেন, হ্যাঁ, এই পাঠিয়ে দিয়ে। ওর নামটাও সুন্দর, চিকন আলী। কোন আলী? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার বাড়িতে পাঠিয়ে দিন। হ্যাঁ, হ্যাঁ, ওই ছেলেরা পাঠিয়ে দিলে আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। ও ভদ্র, নম্র, শিক্ষিত, মার্জিত। ভবিষ্যতে এই এলাকা থেকে আমার মতোই হবে। আমি চিন্তা করছি ওর এই এলাকায় রেখে দিব, ভবিষ্যতে আমার মতো এই এলাকা বিয়ে শাদী করাইয়া তারও বাড়িতে দিয়ে দিব। আরে আপনার স্বভাব চরিত্র ভালো, এবং আপনার যে আত্মীয় স্বজন ছাত্র, তারও স্বভাব চরিত্র তো ভালো হবে। সেই জন্য তো আপনার কাছে আসা একটা লজিং মাস্টারের জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি যথাসময় ছেলেটারা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে। ওই গো, কই স্বর্ণালী মা? আরে স্বর্ণালী মা, আসছি তো। আরে তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ, শোনো, এদিকে আসো, এদিকে আসো। লজিং মাস্টারের কথা যে খালি বলো, আজকালকে যে দিনকাল, ভালো ছেলে, ভালো মাস্টার পাওয়া যায় না লজিং রাখার জন্য। তাও ঠিক। তো বলে, হ্যাঁ, পেয়েছো না এনেছো? আরে পেয়েছি, আমি নাই, এই অল্প কিছুক্ষণের মধ্যে এসে বড় সমস্যা নাই। পাও পেয়ে গেছো? হ্যাঁ, আম্মু পাগল একটা মেয়ে আমাদের। হ্যাঁ আচ্ছা শোনো স্বর্ণালীর মা, তোমাকে বলি, মাস্টার তো থাকবে, লজিং মাস্টার, কিন্তু মেয়েটাকে বললো ভালো করে মাস্টার সাথে যদি ভালো ব্যবহার করে। আব্বু আমি কি কারোর সাথে খারাপ ব্যবহার করি? না না, আমার সোনামণি। মামা আমি করতে পারি বলো? না না, আর শোনো, ওই ছেলেটা আসলে পরা ওই ভালো করে বইলে ওর ঠিকানাটা ভালো করে লিখে রাখতে হবে, বুঝতে পারছো? লজিং মাস্টার। হ্যাঁ হ্যাঁ, ওই যে হারুন মাস্টার বললো, উনি পারবে না, ওনার একটা স্টুডেন্ট গ্রাম থেকে আসছে, ওই নোয়াখালী ওই এলাকার থেকে আসছে, ঠিক আছে? ওই ছেলেটাকে আমাদের বাড়িতে দিবে লজিং থাকার জন্য। তুমি তোমার একটা টেনশনে ফেলাই দিলা, কিন্তু আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। আর আমি তো বাইরে বেরোইতে রই না, হ্যাঁ। আর আমার মেয়ের প্রতিও আমার ভরসা আছে। তারপর অ্যাড্রেসটা ভালো করে হ্যাঁ। লিখে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, চলো মা, চলো। এই যে আরে মাস্টার মশাই আইসা বলছেন না? ওয়ালাইকুম সালাম। এই যে সেই ছেলে, এই বিয়ে পাস, ওর নাম হলো চিকন আলী। আমার এলাকার ছেলে, খুব ভদ্র। আমার একটু তাড়া আছে, আমি দিয়ে গেলাম। খুব খুশি হয়েছি, তাড়াতাড়ি যে লজিং মাস্টারটা একটু সরে দাঁড়াও। হ্যাঁ, মনে কামড়াইতেছি। এটা গাছের আগা। যাই হোক, আপনারা ভালো মতো ওর ইন্টারভিউ নেন, তারপরে কি হয় না হয় আমার ফোনে জানাই, কেমন? মাস্টার সাহেব, এই একটু চা নাস্তা করে দেন। আজকে না আরেকদিন, এই গল্প না ভাবি আরেকদিন খাবো। আপনার মেয়ে না, বা খুব সুন্দর চা আপনাদের মতো। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ, আচ্ছা আপনারা ইন্টারভিউ নেন, আমার আরেকটা ছাত্র ছাত্রী আছে তো ওখানে যাই। থ্যাংক ইউ। আবার আইস। থাকো থাকো। আপনার মেয়ে বুঝি? হ্যাঁ, এটাই আমার মেয়ে। এটা তোমার স্টুডেন্ট। কিসে পড়েন আপনি?
এই তো আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। সায়েন্স না আর্টস? হ্যাঁ, সায়েন্স না আর্টস? সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছি। তুমি সায়েন্স নিয়ে পড়তে গেছো কেন? তুমি কমার্স নিয়ে পড়তা, তাইলে হয়তো কি ব্যাংকে বঙ্কে জব করতে সুবিধা হইতো। ভাইয়া কি বলেন, সায়েন্স তো খুব ভালো জিনিস। সায়েন্স তো অফকোর্স ভালো, তারপর ফিজিক্স কেমিস্ট্রি একটু ঝামেলা থাকে, যদি আসলে ওই অঙ্কগুলো পারো তাহলে আমি যখন আর কি সাবজেক্ট নিচ্ছি তখন আমাকে স্যার বলেছে যে তুমি সায়েন্স নিয়ে পড়ো, তুমি জীবনে কিছু করতে পারবে। অবশ্যই সায়েন্স ঠিক আছে মাস্টার সাহেব, তবে আমাদের এই কিছু কথা আছে। আসলে ওই তোমার অ্যাড্রেসটা আমাদের একটু ভালো করে শুনতে হবে। না, তা তো অবশ্যই শুনবেন, না হলে আমি আপনার এখানে থেকে যদি কাজ করি, আমার গ্রামের ঠিকানা, আমার থানা, জেলা, এগুলি তো আপনার জানা দরকার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বাবার মার নাম, মায়ের নাম। প্রথমে তোমার নামটা কি যেন বললে? আমার নাম শামীম খান চিকন আলী। শামীম খান চিকন আলী। জি। শোনো, এভাবে না করে লিখে নিও। আর একটু মুখস্থ বললে পারো, আমার মেমোরি পরিষ্কার, তোমার মতন না। ঠিক আছে? কয় জিবি মেমোরি আপনার? ঠিক আছে, সেটাও বাবা পরে দেখবা। এই তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্বাস আলী খান। আব্বাস আলী খান। মাতার নাম? সাজেদা খান। গ্রাম? সোনাপুর। সোনাপুর। আচ্ছা, তো কোন থানায় তোমার বাড়ি? সোনাইমুড়ি। সোনাইমুড়ি। সোনা আম্মু এই বলছে এই এইসব? তুমি কোন ডিস্ট্রিক্ট, কোন জেলা? ডিস্ট্রিক্টের নাম হচ্ছে সোনাতলা। সোনাতলা। এই এই বাদ্যবীর ছেলে, এই তুমি কি বলো? হ্যাঁ, তোমাকে যেটাই বলি সেটাই বলো। সোনাইমুলি, সোনাইতলা, সোনাপুর, এটা কি পাইছো? হ্যাঁ? এই আমার যেখানে বাড়ি সেই ঠিকানা দিব না আপনাকে? ঠিকানা দিবা এরকম অশ্লীল কথা তুমি আমার মেয়ের সামনে বলতেছো? আমার একটা সেনা মেয়ে এখানে দাঁড়ানো, জানো? আরে আল্লাহ, আপনার মেয়ের সামনে আমি খারাপ কথা বলবো কেন? আমি আমার এলাকার নাম আপনি জিজ্ঞেস করে আমি আমার এলাকার নাম বলছি। এই বাবুস, এই তোরা কয়ে নাই তো? কি কাকা? আয় 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 আয়, আরে বান, আরে বান বান, এই যে খুঁটির নগে বান দে, আরে বান্দে। আরে কি করতেছেন? হ্যাঁ, বেদবির আরে ভাই। বেদবির একটা সীমা আছে। আমি একজন শিক্ষক, আমি বিসিএস ক্যাডার একজন। BCS আপনি এইভাবে আমাকে বাঁধতে পারেন না। ভাবতে পারি না। রাখো তোমার সোনাতলা, সোনাইমুড়ি। হ্যাঁ, শোনো, তুমি থানায় ফোন করো। থানায় ফোন দেওয়ার দরকার নাই। ওই যে লজিং মাস্টার হারুন আছে না, ওরই ফোন দে। দেন দেন, হারুন ভাইরে ফোন দেন। হ্যাঁ, দিতেছি। এর বাড়ি কই জানেন? এই হার বাড়ি কই? এর বাড়ি সোনাখাড়া। এই ব্যক্ত, এই আবার কি কয়? আবার কি সোনা খারাপ? এই রক্ত কিন্তু একবার মাথায় উঠে যাইতেছে। হ্যাঁ, ছি, বাবা। হ্যাঁ, সোনা মোনা ছাড়া আর কোনো নাই তোমার মুখে। এই ভাই, যার যেখানে বাড়ি সেই বাড়ির নামই তো কইবো। আমি আপনাকে ভুল ঠিকানা দিলে উল্টো আপনি তো আমাকে জেলে দিবেন, থানায় দিবেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সালাম নেওয়ার সময় নাই। এই লজিক মাস্টার, তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন। আপনি কেমন বেয়াদব ছেলে দিছেন, বেয়াদব লজিক মাস্টার দিছেন। কিসের সোনাগারা উল্টা পাল্টা কয়? তালুকের আসেন। হ্যাঁ আসলে আপনাদের মধ্যে কি একটু ইয়ে নাই নাকি? হ্যাঁ, ইয়ে নাই, আসতেছে। কেমন বেয়াদব লজিক মাস্টার দিছে আজকে দেখাবো। হ্যাঁ, এই আপনি বেয়াদব মানে বলছেন কেন? হ্যাঁ। কি ব্যাপার, মাস্টারটা বাঁধে রাখছেন কেন? মাস্টারের বাইদ্যা এই রাখবো। কোন অভদ্র ভাষায় আপনি আমাকে রাখছেন? এই ফালতু একটা ভাষায়। ওনারা আমার ঠিকানা শুনতে চাইছে, আমি ঠিকানাটা বললাম, বলার পর ওনারা আমাকে বেঁধে রাখলেন। কি ভাই, কি শুরু করছেন? আরে- লজিং মাস্টার বলে কি আমাদের জাত নেই? আমরা কি ভদ্র না? এই ছেলেটা অনেক ভদ্র, কি হয়েছে? হ্যাঁ, কি হইছে? বাইদ্যা রাখছি কে? আপনি লজিক মাস্টারের চুমা দেবো না? চুমা দেবো। করছেটা কি? হ্যাঁ, করছেটা কি? খুলে কও। একটা বেদব ছেলে দিছেন। বেয়াদবি করছে কি? এই মুখ সামলে কথা বলবেন ভাই আপনি। হ্যাঁ, মুখ সামলেই কথা বলতেছি। বলছিলাম কি একটু বুঝায় এই বলো। এই ওনারা জিজ্ঞাসা করছি গ্রাম কোনে, কয় সোনাতলা, থানা কোনে সোনাইমুড়ি, জেলা কোনে সোনাই, খালি সোনা খারা সোনা, এগুলা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? ভাই আমার বাড়ি কই সোনাখাড়া না? শোনাই খানা, শোনাই খানা, ও সোনাইখাড়া। শোনাই খানা। আমার বাড়ির নাম তোমার বলার দরকার কি? হ্যাঁ, না, আমার বাড়ি সোনাতলা। ওর তোর সোনাতলা একটা জায়গা, জায়গা। ওর বাড়ি, তারপরে ওর জায়গা, তারপরে ওর যে ডিস্ট্রিক্ট সোনাই মুড়ি, তারপরে ওর নানার বাড়ি হলো সোনাপুর, সোনাই, ওর দাদা হলো সোনাই চৌধুরী, সোনাই ওর চৌধুরী। দাদি হলো সোনাই বিবি। আচ্ছা, ও তো অনেকগুলো নাম খালি দৈন্ত সদি। আর এটাতে নাম নিয়ে সমস্যা হয়েছে কি? আরে না, আমরা মনে করছি কি যে আমাদের বাড়িতে আসছে, আমাদের একটা সেনা মেয়ে আছে উপযুক্ত, বিয়ার উপযুক্ত। না, ঠিক আছে, তো উল্টা পাল্টা খালি মনে করেন যে এই সোনাই মুড়ি সোনাই। আরে ভাই, ওই এলাকার নাম হচ্ছে আদিমকাল থেকে। আদিমকাল থেকে যেটা চলে আসছে সেটাই তো নাম। আর আমি আপনাকে ভুল তথ্য দিলে তো আপনি উল্টো আমার নামে মামলা করবেন। কোন দেশের বুলি, কোন দেশের গালি। এখন আমাগো দেশে মনে করেন স্বর্ণ, যে স্বর্ণরে সোনা বলে,
ঠিক আছে হ্যাঁ। আপনি কাছে আপনি তো যদি স্বর্ণ বলে আপনি বুঝবেন না এটা সোনা বললে বুঝবে। আর সোনা বললে বুঝবে আলাস বললে অনেকে বোঝে না, হাজি বললে বোঝে। বুঝে এখন আবার একটা কথা বলি, আমি আপনাকে একটু বুঝাই বলি। কারণ হচ্ছে উত্তরের মানুষ দক্ষিণের ভাষা বোঝে না, পূর্বের মানুষ পশ্চিমের ভাষা বোঝে না। তাই উত্তরে যে নামটা, দক্ষিণে সেটার প্রচলন আছে। আচ্ছা বলুন তো আপনার এটাকে কি বলে? পাঁচা পাসা বলে, কেউ গোয়া বলে, কেউ হোগা বলে, বলে না? তাহলে এক জিনিসের নাম অনেক হতে পারে, তাই বলে আপনি আমাকে বেঁধে রাখতে পারেন না। তাড়াতাড়ি খুলছেন না কেন? খুলে দাও যান টিচার নিয়ে ঘরে যান না না, আমি পড়াবো না ভাই। হ্যাঁ না, আমার এলাকার নাম নিয়ে যে এখানে ঝামেলা হয়, সরি বলুন বাবা সেখানে না আমি পড়বো। Sorry বলুন। না ভাই, আসলে মাস্টার সাহেব আমরা বুঝতে পারি নাই, আমাদের ভুল হয়েছে। না, এখন এখানে আরো প্রবলেম আছে তো। ও সায়েন্সের স্টুডেন্ট, আমি ওকে জোরে জোরে পড়াবো। জীববিজ্ঞানে যদি পড়াই, ছেলে মেয়ে কোনটাতে কি হয় তুমি তো এটা পড়ে আসছো। এক্স আর ওয়াই মিললে হবে ছেলে, এক্স এক্স মিললে হবে মেয়ে। এইগুলি যদি পড়াই দেয় উনি তো আমার সুতা পিটা করে বের করে দিবে। না এগুলো আপনার ধরবেন না এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনি আপনার মতো থাকেন। আপনার মেয়ে তোমার পছন্দ হয়েছে মাস্টার? হ্যাঁ ঠিক আছে বাবা। যেতে মেয়ে পছন্দ করছে, যান নিয়ে যান যাও। আরেকটা কথা আছে, বলো। আপনি লজিক মাস্টার থেকে বিয়ে করছেন, আমি কিন্তু ওনার মতো মোটা সোটা যদি আমাকে পছন্দ করে বিয়ে করতে চান, আমি কিন্তু করতে পারবো না। না বিয়ের ব্যাপারটা তো তোমাকে এখানে পাঠাইনি। চলো চলো যাও যাও আসো আসো, তুমি আসো, আমি চিনি না তো রুম। যাও চলো যাও। তুমি একটু আসো কেন? নুডলস খাও না? আসলে ঘটনা বাজছে কোন দেশের বুলি কোন দেশের গালি।